হরিলীলামৃত কথায় আমাদের এই শিক্ষা দিচ্ছে, যারা এখানে ভক্ত ভক্তা নরনারী এই হরিলীলামৃত কথায় এসে উপস্থিত হয়েছেন, আসন গ্রহণ করেছেন, আমি তাদের রাতুল চরণ ধরে প্রার্থনা করব, যদি সারা জীবন হরিনাম করে যদি মাতা পিতা কষ্ট পায়, মনে করবেন সে হরিনামে কোনো ফল হবে না। এখান থেকে এই আদর্শটুকু নিয়ে যাবেন আজ আমরা এতটুকু আদর্শ যেন নিয়ে যেতে পারি এখান থেকে। অনেকে আছে, অনেক মা এসে, অনেক বাবারা এসে আমাদেরকে অভিযোগ দেয় যে এমন ভাবে আলোচনা করবেন তাদের যেন একটু শিক্ষা হয়। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, যদি কোনো সন্তান সন্ততি এমন পর্যায়ে না আসছে, অন্তত সন্ধ্যার সময় দুফোঁটা অশ্রু নিপতিত করে আমার দয়াল করে রাতুল চরণে একটু প্রার্থনা করে দেখবেন। করুন না, একটু করে দেখুন। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন আপনার প্রার্থনা অবশ্যম্ভাবী আমার দয়াল হরি স্বীকার করে নেবে। অবশ্যই আমার দয়াল হরি সে প্রার্থনা স্বীকার করে নেবে। কথা কেন শুনতে হয়? কেন হরি কথা শুনতে হয়? কেন কেন শুনতে হয় জানেন? আপনারা যদি কোথাও রওনা করেছেন, মাঝখানে যদি একটা নদী, সেই নদীটা পাড়ি দিয়ে আপনাকে ওপার যেতে হবে, তাই তো মা? আজ এই যে রাখালগুড়া, তাই না? এখানে একটা ব্রিজ হয়েছে, তাই মানুষ ব্রিজের পথে যায়। যেদিন ব্রিজ ছিল না, সেদিন ওখানে গিয়ে অপেক্ষা করতে হতো জানেন। আমার কত বায়না হয়েছে এই 26 নম্বরে আমি এসে ওই নদীর পাড়ে দাঁড়িয়ে থাকতাম। নৌকা আসবার পরে, মাঝি আসবার পরে যখন পার করে দিত তখন ওপারে যেতাম। কতবার আমাকে ওখান থেকে ফোন করেছে যে আপনার 5টার সময় কথা আরম্ভ করার কথা, আপনি এখনো আসছেন না, কখন আরম্ভ করবেন? তবে কোথাও যেতে হলে, যেমন একটা নদী পাড়ি দিতে গেলে একজন মাঝির প্রয়োজন, একটা নৌকার প্রয়োজন, এই জগতে ঠিক তদ্রূপ যেখান থেকে আমার দয়াল হরির রাতুল চরণ হতে আমরা এই জগতে এসেছিলাম, এই জগৎ থেকে যখন পুনরায় আবার সেই দয়াল হরির চরণে আমরা রওনা করব, এই যে মাঝখানে যে জায়গাটুক না, এই জায়গাটুকের নাম কি জানেন মা? ভব নদী। যাকে আমরা ভব নদী বলে আখ্যায়িত করি এই জগতে, সে ভব নদীটা কোথায় মা? সেই ক্ষীরোদের সাই আমার দয়াল হরি, আর আমার মাঝখানে যে পথটা, সেই পথটাই হচ্ছে ভব নদী। যদি আপনি ভব নদী পাড়ি দিতে যান, যেমন একটা নদী পাড়ি দিতে গেলে আপনি যদি নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত নৌকা আপনার কাছে না আসবে, নৌকা না হবে, আপনি পাড়ি দিতে পারবেন না, তাই তো মা? বলুন না, খালি নৌকা ঘাটে আছে, মাঝি নাই, আপনি পাড়ি দিতে পারবেন? পারবেন না। যতক্ষণ মাঝি না আসবে আপনাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। যতই আপনার তাড়া থাকুক না কেন, আপনাকে অপেক্ষা করতেই হবে মাঝির জন্য। যদি তাই হয়, একটা নিদর্শন নিয়ে যান আজ এই হরিকথা থেকে, তাহলে সেই দয়াল হরি, ক্ষীরোদের সাই দয়াল হরি আর আমার মাঝখানে যে ভবনদী আছে, আমি যদি সেই ভবনদীটা পাড়ি দিতে যাই, কোন নৌকায় আমাকে উঠতে হবে মা? আমরা জানি তো? যদি না জেনে থাকি, আজ এই হরিকথা থেকে জেনে যাই যে কোন নৌকার পরে বসে আমাকে সেই দয়াল হরির কাছে গিয়ে পৌঁছাতে হবে। একমাত্র হরি কথা রূপে নৌকার পরে আমাকে বসতে হবে। যদি হরি কথা রূপে নৌকার পরে আমাকে বসতে হয়, তাহলে নৌকা তো আমরা পেলাম, মাঝি, মাঝি কি হবে জানেন? মাঝি হবে সৎ গুরুদেব। আমি গতকাল আলোচনা করেছিলাম এখানে যে তারক রসরাজ কবি গান গাইছে, আমার মৃত্যুঞ্জয় পাগল ডাক দিয়ে তাকে বলেছিল যে এত সুন্দর ভাবে 19টি চিহ্ন 32টি লক্ষণ তুমি বর্ণনা করছো, তুমি দেখেছো তাকে? তারক রসরাজ ডাক দিয়ে বলল, না আমি তাকে দেখিনি। বলে, তোমার দেখতে ইচ্ছা হয়? বলে, অবশ্যই। হাতটা ধরে আমার দয়াল হরি ঠাকুরের কাছে নিয়ে গিয়েছিলেন। হরি ঠাকুরের ভিতরে সেই 19টি চিহ্ন 32টি লক্ষণ দর্শন করে সাক্ষাৎ
ক্ষীরোদেশাই হরি তাকে দর্শন করেও তাকে প্রণাম করেনি বাবা। কাকে প্রণাম করেছিল? আমার ঠাকুরের কাছ থেকে ঘুরে এসে মৃত্যুঞ্জয়ের পাগলের রাতুল চরণে পড়ে গেলে। মৃত্যুঞ্জয় পাগল ডাক দিয়ে তারক রসরাজকে বলছে, এমন দয়াল হরিকে পাওয়ার পরেও তুমি তাকে প্রণাম না করে আমার রাতুল চরণে এসে প্রণাম করলে। বলে, আমি তো দয়াল হরিকে চিনতাম না, আমাকে যিনি চিনিয়ে দিয়েছে, যিনি জানিয়ে দিয়েছে, আমি তার চরণে এসে পড়েছি। আমার মৃত্যুঞ্জয় পাগল সেই দিন তাকে আশীর্বাদ করেছিলেন, আলিঙ্গন করেছিলেন। আমার দয়াল হরি বলেছিলেন, রে যারে ধরেছিস ধরার মতো ধর, যার চরণে মরেছিস মরার মতো মর। এই মতুয়া সমাজে সর্বপ্রথম ধরার মরা এসেছিল বাবা, আলাদা কিছু না। এই যে সদ্গুরুর কাছে আশ্রয় হওয়া, এই গুরুদেব এই কথারূপী নৌকার পরে যখন আমি গিয়ে বসবো, আমার সৎ গুরুদেব, আমি যার চরণে ধরার মতো ধরেছি, যার চরণে মরার মতো মরেছি বাবা, সে আমার কান্ডারি হয়ে নৌকাটা পেয়ে আমাকে নিয়ে যাবে। আচ্ছা, আপনারা যদি নৌকা পাড়ি দেন, পাড়ি দেওয়ার পরে যিনি আপনাকে পার করে দেয় তাকে একটা কড়ি দিতে হয়, তাই না বাবা? দিতে হয় কিনা বলুন? বিজ্ঞজন এই জগতে বলে যে ডাক্তারের পয়সা আর করির নৌকায় পার হওয়ার পরে তার পয়সাটা তো কোনোদিন মারবে না, তোমরা যেচে তার পয়সাটা দিয়ে দেবে, বলে কিনা? বৃদ্ধ বৃদ্ধ আমাদেরকে ডেকে বলে। যদি আমি আপনাদেরকে ডাক দিয়ে বলি যে সৎ গুরুদেব পেলেন, হরি কথারূপ নৌকা পেলেন, তারপরে বসলেন, আপনি পাড়ি দিয়ে গেলেন, করি কি দেবেন মাই জগতে? করি কি জানেন? একটা শব্দ হচ্ছে উপার্জন, একটা শব্দ হচ্ছে অর্জন। ভালো করে শুনে যান কথাগুলো, খুব হৃদয়ঙ্গম করার মতো কথা। উপার্জন বস্তু কোনোদিন আমার সঙ্গে যায় না বাবা। ধন সম্পদ, নারী গাড়ি, টাকা পয়সা যা কিছু আছে এগুলো উপার্জন করে মানুষ, আর এই উপার্জিত বস্তু কোনোদিন তার সঙ্গে যায় না। আপনারা দেখাতে পারবেন না এই জগতে। আমি ইতিহাস অধ্যয়ন করে দেখেছি, মধ্যযুগে সিকান্দার সাহেব নাম করে তিনি বিশ্ব জয় করে যখন আসছে না, ব্লাড ডিসেন্টারি, রক্ত আমাশা হয়ে গেল, রাজবৈদ্যকে ডাক দিয়ে বলছে, বৈদ্যমশাই, তখন এখন যেরকম ডাক্তার বলে না, তখন ডাক্তার বলতো না, বৈদ্য বলতো। বৈদ্যকে ডাক দিয়ে বলছে, বৈদ্যমশাই আমাকে 3 দিন বাঁচিয়ে রাখতে পারবে? বৈদ্যমশাই ডাক দিয়ে বলল, 3 দিন তো দূরে থাক, আমি 3 ঘন্টার সময় আপনাকে আমি বাঁচাতে পারবো না। এই জগতে মানুষের মন সরল হয় কখন জানেন? যখন মৃত্যু চিন্তা হৃদয় মন্দিরে আসে, তখন মনটা বড় সরল হয়ে যায়। যখন সিকান্দার সাহেব জানতে পারলো এত বড় বিশ্ব বিজয়তা, তিনি যখন জানতে পারলো যে আমি 3 ঘন্টার বেশি বাঁচবো না, বৌদ্ধকে ডেকে, পারিষদ বর্গকে ডেকে বললো, একটা কাজ করো। বলে কি? বলে, আমি 3 ঘন্টা পরে যখন মারা যাব, অনেক কিছু জগৎ বিশ্ব জয় করে আমি ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে আমার রাজ দরবার পর্যন্ত আমি পৌঁছাতে পারলাম না, যাওয়ার আগে আমার একটা কথা রেখো তোমরা। সবাই বলল, হুজুর বলুন কি কথা আপনার অন্তিম কথা? বলো, আমাকে যখন মৃত্যুর পরে আমাকে যখন কবরে নিয়ে যাবে না, আমাকে যখন বাঁশের দোলনায় করে বেঁধে আমাকে যখন কবরে নিয়ে যাবে, আমার কথাটা রেখো, দুটো হাত বাইরা করে দিয়ে আমাকে বেঁধে কবরে নিয়ে যেও। একজন সেবক ডাক দিয়ে বলছে, সিকান্দার সাহেব, আপনি দুটো হাত বাইরা রেখে জগৎবাসীকে কি সমাচার দিতে চান বলবেন একটু? সিকান্দার সাহেব ডাক দিয়ে বলল, আমি বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই যে বিশ্ব জয় করে সমস্ত ধন সম্পদ উপার্জন করে করার পরেও আমি কিছু নিয়ে যেতে পারলাম না। আমি খালি হাতে এসেছি, আর খালি হাতে আমি চলে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে আমি চলে যাব। তবে মা, আজ এই হরিলীলামৃত কথা থেকে এতটুক হৃদয় মন্দিরে লিখে নিয়ে যান, কেননা কাগজ কলমে লিখলে পরে নষ্ট হয়ে যাবে, পাথরে লিখলে পরে খেয়ে যাবে, মুছে যাবে।
হৃদয় মন্দিরে লিখে নিয়ে যান যে একটা জিনিস এই জগৎ থেকে নিয়ে যায়, সেটা হচ্ছে অর্জিত বস্তু। সে অর্জিত বস্তু কি জানেন? একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম, একমাত্র হরিনাম। সঙ্গে যাবে, আর কিছু হরি 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 একমাত্র হরিনাম। হরি এই যে মা 2 ঘন্টা 3 ঘন্টার সময় হরি কথার রস আস্বাদন করছেন, শ্রবণ পান করছেন, জীবনে সবকিছু নষ্ট হয়ে যেতে পারে, এই হরি কথার পুণ্য জীবনে কোনোদিন নষ্ট হবে না। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, একটু প্রমাণ দিন না। প্রমাণ জানেন? আপনারা জগৎবন্ধু সুন্দরের কথা শুনেছেন কেউ? জগৎবন্ধু সুন্দর 5 জন শিষ্য নিয়ে যখন একটা বনের ভিতর থেকে যাচ্ছে, এমন সময় বনের ভিতর থেকে একটা শূকর দৌড়াতে 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 এসে জগৎবন্ধু সুন্দরের চরণের কাছে মুখটা ঘষে ঘষে কি যেন বলতে চাইছে। হাতছানি দিয়ে জগৎবন্ধু সুন্দর তাকে অভয় প্রদান করে বলছে, চিন্তা করো না, আমি তো আছি, আর এরকম হবে না। যখন অভয় দান করলো, শূকরটা মস্তক অবনত করে আবার গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেল। যখন গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে 5 জন শিষ্য জগৎবন্ধু সুন্দরকে ডেকে বলছে, প্রভু বলুন না, এই যে জঙ্গল থেকে দৌড়াতে দৌড়াতে শূকরটা এসে আপনার চরণের কাছে যেন কি বলে গেল, আপনি তাকে অভয় প্রদান করলেন, কি কথোপকথন হলো একটু বলবেন? জগৎবন্ধু সুন্দর বলছে, ওরে, এ পূর্ব জন্মে আমার একজন শিষ্য ছিল, কিন্তু এমন একটা নিকৃষ্ট কর্ম করেছে, সেই কর্মের জন্য তাকে শূকর জনিতে জন্ম হয়েছে। কিন্তু শূকর জনিতে যাওয়ার পরেও তিনি আমাকে এই বনের ভিতরে দেখে আমাকে চিনতে পেরে ছুটে এসে আমার চরণের কাছে তারা প্রার্থনাটা করে গেল। কোন শক্তির বলে জানিস? বলে কোন শক্তির বলে? বলে পূর্ব জন্মে যখনও মানুষ ছিল, তখনও হরি কথা বড় ভালোবাসতো। হরি কথা বড় ভালোবাসতো। যেখানে হরি কথা হতো না, সেখানে চুপটি মেরে হরি কথা। এই যে হরি কথার যে পুণ্য সত্তা হৃদয় মন্দিরে আছে, এই পুণ্যের বলে আজ গুরুদেব যাচ্ছে বলে গুরুদেবকে চিনতে পেরে তার ক্ষমা যাচনাটা করে গেল। গুরুদেব, এবার জন্মে বড় ভুল হয়ে গেছে, আপনি কৃপা করে আমাকে আবার একটু মানুষ করে পাঠান, এমন ভুল আর আমি আজ জীবনে কোনোদিন করবো না। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী যারা এখানে উপস্থিত আছেন, এই চরিত্র কথা শুনলে কি মনের ভিতর একটু ভয় হয় না মা? বলুন না। এই জন্য আমি অনুরোধ করে যাব, যে যেখানে আছেন না কেন, একটু হরি কথাকে ভালোবাসবেন। আমার দয়াল হরির কথা, আমার দয়াল হরির চরিত্রটা একবার নয় 100 বার চিন্তা করুন। আজ 202 বৎসরের বেশি হয়েও আমার ঠাকুর অবতীর্ণ হয়েছিলেন, তখন থেকে আজ পর্যন্ত এই হরি কথা, হরি লীলামৃত কথা হচ্ছে। বলুন না, কোনোদিন এই কথা পুরনো বলে মনে হয়? বা বলুন না, যতবার আমরা শ্রবণ করি হরি কথা, তত যেন নব নবায়ন হয়ে আমাদের সম্মুখে দেখা দেয়, তাই তো বাবা? এই জগতে কত কোটি কোটি টাকা খরচা করে মানুষ একটা বাংলা সিনেমা করে, বাংলা মুভি করে, একবার দুবার তিনবার পাঁচবার দেখার পরে আর মানুষ সেই ফিল্ম, সেই ছবি আর দেখে না। দেখে বাবা? দেখে না, বলে আর কত দেখবো। কিন্তু 200 বৎসরের বেশি হয়েছে আমার দয়াল হরি নেমে এসেছিলেন এই ধৈর্যের বুকে। তার কথা যত শ্রবণ করি, যত শ্রবণ করি, যত শ্রবণ করি, তত যেন আমাদের হৃদয় মন্দির ভরে ওঠে, হৃদয় মন্দির যেন প্রফুল্লিত হয়ে আসে। তার কারণ হরিকথার এমন মহিমান্বিত হরিকথা। আমি আপনাদের কাছে কাল বলেছিলাম, জিজ্ঞাসা রেখেছিলাম, যেই হরিনাম 3টে সত্তা, জানেন কি? এই কথা শুনতে হয় কেন? একটা হচ্ছে হরি বল, একটা হচ্ছে হরি বল, একটা হচ্ছে হরি বল। আচ্ছা বলুন তো, এই 3টে শব্দের ভিতরে কোন শব্দটা ঠিক উচিত?
দেখুন কেন কথা শুনতে হয়। অন্তত এই কথা শুনলে পরে আমাদের মনের বিকার, কোনটা সঠিক, কোনটা ঠিক, কোনটা ভুল, আমরা সেটা হৃদয়ঙ্গম করতে পারবো। এই জন্য হরিকথা যেখানে হবে, কোনো সাধু পাগল যদি আসে না বাবা, তো সময় নষ্ট করবেন না। আমরা বেশিরভাগই কোনো সাধু পাগল গোসাই আসলে পরে আমরা ছুটে যাই, তাকে একটু প্রণাম করব, ছুটে যাই তাকে একটু বাড়িতে নিয়ে যাব, একটু ভালো মন্দ খাওয়াবো, আমি একটু দক্ষিণা দেবো, এগুলো সব করবেন, আমি বারণ করছি না, আমি ব্যাসপীঠে বসে বারণ করে যাচ্ছি না। কিন্তু তার সঙ্গে কোনো সাধু পাগল আসলে না, একটু জিজ্ঞাসা রাখবেন। এই জিজ্ঞাসাটা করলে পরে সে আপনাকে একটা মার্গদর্শন দেবে। আর সেই মার্গদর্শন দিলে না, একদিন আপনার মঙ্গল হবে, আমার মঙ্গল হতে পারে। তার কারণ তারা স্ত্রী সুখ, পুত্র সুখ, সংসার সুখ, সকল সুখ বিসর্জন দিয়ে হরিনাম নিয়ে আপনাদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে। যে সাধু পাগল যারা আছে, আমরা তাদেরকে দেখি কত কটূক্তি করি এই জগতে। আমি প্রথম দিন গতদিন বলেছিলাম যে বাবা, কোনো বেশধারী সাধু যদি সে সাধুর বেশ নিয়ে সে যদি কোনো অকর্ম কুকর্ম করে বাবা, তার ভোগ তাকে, তার দণ্ডি তাকে দিতে হবে, কেউ এড়াতে পারবে না। যদি মনকে রাঙা করতে পারো ধরো সাধুর বেশ, না তো দেখার মতো দেখছেন তিনি ধরবে মাথার কেশ। এই যে আমার কাকু, আমার সুভাষ কাকু এখানে বসে আছে, ঘরে বসে আমি যখন ধুতি পাঞ্জাবি পরছি, কাকুর সঙ্গে কথা হচ্ছে, কাকু বলছে বাবা 11টার ভিতরে আমাদের কথা তো বিশ্রাম হবে। আমি হ্যাঁ, বলে 11টার পরে আমাকে এই 18 নম্বর যেতে হবে, ওখানে এক মা কালী পুজো করবে, তিনি অপেক্ষা করে বসে আছেন কাকু কখন যাবে। সকালে গিয়ে আমাকে 72 থেকে ফোন লাগিয়েছে, বাবা ঘরে আছো এখনো না দোকানে আসছো? আমি বলছি না কাকু ঘরে আছি। বলতে পারেন এই যে যাচ্ছে ভক্তদের বাড়িতে, ছুটে বেড়াচ্ছে রোদ্রে, কোনো যুবক ছেলে এই রোদ্রে এত বড় গ্রীষ্মের তাপে দৌড়াতে পারে না। কোন স্বার্থ নিয়ে কারোর বাড়িতে গেলে সে 10,000 টাকা দিচ্ছে বাবা, 5,000 টাকা দিচ্ছে, বলুন দিচ্ছে কি? দিচ্ছে না। কিন্তু কোন স্বার্থে যাচ্ছে? যাচ্ছে কেন জানেন? আমার দয়াল হরি এই জগতে এক একজনকে এক একটা দায়িত্ব দিয়েছে বাবা, সে দায়িত্ব সে সেই দায়িত্বগুলো পালন করছে। আমাকে দায়িত্ব দিয়েছে তুমি হরি কথা ভক্তদেরকে শোনাও, আমি হরি কথা নিয়ে আসি আপনাদের কাছে। কাকুকে দায়িত্ব দিয়েছে যে এই ভক্তদেরকে হরি নাম শ্রবণ করাও, তাই এই বয়সে সমস্ত হরি ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরি নাম শুনিয়ে হরি তাদের বল হরি বল হরি বল হরি বল। ও তুই বাজে কথায় দিন কাটালি রে, ও তোর সাদের জন্য যায় রে চলে এ বুক ভাষারে হরি বলে মন পাখি তুই, ও তুই কেঁদে কেঁদে এ বুক ভাষারে হরি বলে। মন পাখি তুই কেঁদে কেঁদে বুক ভাষারে হরি বলে। ও তুই বাজে কথায় দিন কাটালি রে, বাবা
পাখি রে ও তোর সাথে যায় রে চলে বুক ভাষারে হরি মনে পাখি তুই ও তুই থেকে বুক ভাষারে হরি বলে হরি বল হরি বল হরি বল জানি সারায় এই ভবে এলি পাখি রে তাও দেখলি না ভেবে গোনাদি আর কি সময় হবে পাখি রে পাখি রে ও পাখি রে ও পাখি রে ও পাখি রে ও তুই জানিস সারায় এই ভবে এলি ওরে পাখি তাও দেখলি না ভেবে গোনাদি ফুরায়ে গেলে আর কি সময় পাবে সেদিন সমন দুতে লয়ে যাবে পাখি রে ছাড়বে না ধরবে চুলে বুক ভাষারে হরি বলে
এই সাথে মানব খাঁচায় ওরে পাখি করছিস কত খেলা খোয়ালি তোর এই সাধের জনম ওরে অবহেলা। এই যে সাধের মানব জন্ম, মানব জন্ম পেয়ে মানব খাঁচা পেয়ে অবহেলায় আমার দিন চলে যাচ্ছে। ভেবে দেখেছি কোনোদিন আবার মানুষ হয়ে আসতে পারবো কিনা। যদি এই মনুষ্য জন্ম পেয়ে হরিকে ভজন করলাম না বাবা, আমার কথা প্রসঙ্গে মনে পড়ে যায় জানে, আপনারা কথা কথিত বাংলাদেশে যারা বাংলাদেশ থেকে এসেছেন নিশ্চয়ই পাগল বিজয় বাবুর কথা নিশ্চয়ই সবাই জানে। পাগল বিজয় বলে, পাগল বিজয়, পাগল রাজেন্দ্র, জানেন কি বাবা এরা পাগল কেন হয়েছিল? কোন দরবারে গিয়ে তারা পাগল হয়েছিল? আমার সত্যানন্দ ঠাকুর সতীশ পাগলা বলে ডাকে। এরা পাগল কবে হয়েছিল জানেন? যেদিন আমার গুরুজন ঠাকুরের দরবারে গিয়ে, আমার হরি ঠাকুরের দরবারে যারা গিয়েছিল এই জগতে, তারা পাগল আখ্যায়িত পেয়েছিল। পাগল বিজয় বাবু বড় মার্মিক কথা শুনে যান। তিনি পাগল হয়েছিলেন একমাত্র কেষ্ট খ্যাপা গণেশ পাগল, তার গুরুদেব মনোহর সরকার। এই মনোহর সরকার দলবল নিয়ে কবি গান গাইতে যাচ্ছে, কবি গান গাইতে যাচ্ছে। গাইতে যাওয়ার পরে একজন দধি বিক্রয় করছে জানে, দলবলের লোক ডাক দিয়ে বলছে, সরকার মশাই আমরা একটু দই পান করব। মনোহর সরকার ডাক দিয়ে বলছে, দই খেলে পরে গলা ভেঙে যেতে পারে, কণ্ঠ বসে যেতে পারে, তোমরা কেউ দই খেও না। দলবলের লোক কি বলে জানে, তোমার দই কিনে দিলে খরচা হবে, সে খরচা বাঁচানোর জন্য তুই আমাদেরকে দই খাওয়াবে না। বলে তা খা, যত পারিস খা। সবাই দই খেলো, বলছে আমরা যদি খাই তোমাকেও খেতে হবে। দই খেলো, মনোহর সরকারও দই খেলো। খাওয়ার পরে জমিদার বাবুর বাড়িতে গান, প্রথম দিন যখন গান গাইছে না, তার গলা শুনে সবাই রাগ করে বাড়ি চলে গেল। ওই যে গলা বসে গেছে, মনে মনে চিন্তা করছে 3 নাইট ওখানে কবি গান হবে, প্রথম দিনে যদি এই অবস্থা হয় তাহলে আর তো 2 দিন আছে বাবা, তাহলে কি হবে। হঠাৎ করে মনের চিন্তায় বসে আছে, এমন সময় 12 বছরের একটা মেয়ে, কালো একটা মেয়ে হাঁটতে হাঁটতে এসে মনোহর সরকারকে ডাক দিয়ে বলছে, সরকার মশাই একা একা মৌন অবস্থায় বসে আছো কেন? বলে আমার গলা বসে গেছে, আমার গান শুনে সবাই বাড়ি চলে গেছে, আরো 2 দিন গান আছে, কি করে হবে আমি বুঝতে পারছি না। ওই ছোট্ট 12 বছরের মেয়েটা ডাক দিয়ে বলছে, তুমি একটা কাজ করো না, আমার বাবা আছে। কে তোমার বাবা? বলছে গণেশ পাগল কেষ্ট খ্যাপা, কেষ্ট খ্যাপার কাছে যাও, তোমার গলায় একটা ফু দিয়ে দেবে, তোমার গলাটা ভালো হয়ে যাবে। বলে ভালো কথা বলেছ। কেষ্ট খ্যাপা গণেশ পাগলের কাছে যখন গেল, যাওয়ার পরে মনোহর সরকার ডাক দিয়ে বলছে, পাগল আমার গলা বসে গেছে, শুনেছি তোমার একটা মেয়ে গিয়ে আমাকে সন্ধানটা দিয়েছে, আমার গলায় একটা ফু দিয়ে দাও, আমার গলাটা ভালো হয়ে যাক। কেষ্ট খ্যাপা গণেশ পাগল ডাক দিয়ে বলছে, শুনে জানো অলৌকিক চরিত্র পাওয়া যায় না এই জগৎ। এই কেষ্ট খ্যাপা গণেশ পাগল ডাক দিয়ে বলছে, ওরে আমার মেয়ে বলেছে? বলে হ্যাঁ। জানিস আমি তো এতদিন একদিন আমি তো বিবাহই করিনি, আমার মেয়ে আসে কোন জায়গা থেকে?
চোখের জল ছেড়ে দিয়ে গণেশ পাগল বলছে, ওরে যে তোর কাছে গিয়েছিল আত্মাশক্তি মহামায়া, ও যদি একটা ফু দিয়ে দিত তোর গলা ভালো হয়ে যেত, আমার কাছে পাঠালো কেন? তা আমার ওই আত্মাশক্তি মহামায়া যখন আমার কাছে পাঠিয়েছে, আমি তার কথা রক্ষা করবো। একটা ফু দিল। ফু দেওয়ার পরে পরের দিন যেদিন গান করে মনোহর সরকার, এত সুন্দর গান হয়েছে বাবা, মানুষ হাউ হাউ করে কেঁদে তাকে জড়িয়ে ধরছে। তো যখন গলায় ফু দেয় কৃষ্ণখ্যাপা গণেশ পাগল, তখন ডাক দিয়ে বলেছিল, সরকার মশাই, আমি তোমার গলাটা ভালো করে দিলাম, আমার একটা আবদার আছে। বলে কি? বলে এই কবি গান জমিদার বাড়ি হয়ে গেলে আমার এখানে একটা কবি গান গাইবা, একদিন একটু কবি গান গাই যাও, পারবা? আমি বলছি হ্যাঁ। মনোহর সরকার বলছে হ্যাঁ তাই হবে। তাহলে বলছে যেদিন 3 দিনের গান হয়ে গেছে, বলে বাদাম টানা। আগের দিনে বাদাম বলতো কি, কাকু বলতো কি না? বলে বাদাম টানায় দেওয়া। বাদাম টানায় দিয়েছে, শুনে যান অলৌকিক ঘটনা। বাদাম টানায় দিয়েছে, টানায় দেওয়ার পরে কেষ্টখ্যাপা গণেশ পাগল একজন ভক্তকে বলছে একটা কাজ কর। বলে কি? ওর একটা থালায় একটা পুষ্প দিয়ে ওই থালাটা রেখে দে, ভক্তরা 1 আনা 2 আনা পয়সা যা দেবে, সরকার মশাই একদম খালি খালি তো বাড়ি পাঠাবো না, তাই যাই 1 আনা 2 আনা যা দেবে এই পয়সাই সরকারের দেবে। গান হয়ে গেল, সুন্দর গান হলো। হয়ে যাওয়ার পরে পরে থালাটা নিয়ে আয়। ওই থালাটা যখন নিয়ে এসেছে, দেখে থালার পরে পুষ্প আছে কিন্তু 1 আনা পয়সাও তারপরে নাই। ডাক দিয়ে বলছে, কিরে পয়সা নাই? বলে না। হাত জোর করে গণেশ পাগল মনোহর সরকারকে বলছে, সরকার মশাই, পয়সা বাদে আর যাই চাইবা তাই পাবা, চেয়ে নাও। মনোহর সরকার মনে মনে চিন্তা করলো, এই সুযোগ যায়, এই সুযোগ যায়। বলছে, পাগল, আমি পয়সা করি কিছু চাই না, তুমি যদি দিতে চাও তো তোমারে দাও। তোমারে দাও, তুমি চলো আমার সাথে, আমি সারা জীবনের মতো কেষ্টখ্যাপা বলে, তাহলে তুমি যাওয়ার সময় আমার নিয়ে যাইও। পানসি নৌকায় করে যখন রওনা দিয়েছে, মনোহর সরকারের মনে নাই, শুনে যার অপূর্ব কথা, মনে নাই মনোহর সরকারের যে পাগলকে আমার নিয়ে যাওয়ার কথা। যখন পানসি নৌকা বেয়ে এগিয়ে যাচ্ছে, পিছন থেকে কেষ্টখ্যাপা গণেশ পাগল ডাক দিয়েছে, সরকার মশাই, আমার যাওয়ার কথা, আমাকে নিয়ে যাওয়া না। ওইখান থেকে নৌকা ফিরাইয়ে পাগলকে নিয়ে গেছে। যখন পাগলকে নিয়ে গেছে, বিজয় সরকার যখন এই মনোহর সরকারের বাড়িতে কবি গান শেখে, রাত্রভর কান্না করে। ওই মনোহর সরকারের বিল্ডিং ইট পাথর বালিতে হাত খেয়ে খেয়ে ঘা হয়ে গেছে বিজয় সরকারের, আর রাত ভরে কান্না করে। কেষ্টখ্যাপা গণেশ পাগল ওই কান্না সহ্য করতে না পেরে একদিন মনোহর সরকারে বলতেছে, সরকার মশাই, বলে কি? বলে এই ছেলেটা আর কতদিন তোমার বাড়ি খাটাখাটনি করবে, একে একটু কবি গান শিখাও। যেই বলছে একটু কবি গান শিখাও, মনোহর সরকার ডাক দিয়ে বলছে, আমি কবি গান শিখাবো, তুমি আছো কিসের জন্য? বলছে, তুমি আছো কিসের জন্য? বলে আমাকে শিখাতে হবে। বলে হ্যাঁ। পাগল বিজয় সরকারকে ডাক দিয়ে বললো, সরকার মশাই, তুমি সরকার হতে এসেছো? বলে হ্যাঁ। বলে যাও, বাজার থেকে একটা মরা পাখি কিনে নিয়ে আসবা। বলে কি হবে? বলে নিয়ে আসো। কবি গান শেখবা না? বলে হ্যাঁ। বলে কবি গান শেখাবো। তা যাও, বাজার থেকে একটা মরা পাখি কিনে নিয়ে আসছে, বলে একদম মরিয়ে গেছে সেই পাখি নিয়ে আসবা। আর নিয়ে পাখির ঠ্যাঙে একটা দড়ি দিয়ে ওই বাতা, আগের দিনে বাতা বলতো কিনা, আমরা আরা বলি, বাতা বলি, বাতায় ঝুলোয় রেখেছি। বলে পাগলিকে ঝুলোয় রাখছেন কেন? বলে মরবে, তারপরে তুমি তোমাকে খেতে দেবো। বলে মরা পাখি নিয়ে এসেছি। না না, মরে নাই। কি অদ্ভুত লীলা দেখুন। 7 দিন পরে সেই মরা পাখি ঝুলোয় রাখছে, 7 দিন পরে তার চামড়া মাংস খসে খসে পড়ছে, পোকা কিলবিল কিলবিল করছে। বাস্তব ঘটনা শুনে যান পাগল বিজয় সরকার। এই 7 দিন পরে যখন ওই মাংস পচে গেছে, পোকাগুলো কিলবিল কিলবিল করছে, এখন কাছে এসে কৃষ্ণখ্যাপা গণেশ পাগল বলছে, এইবার মরছে। বিজয় রে? বলে হ্যাঁ। বলে এইবার মরছে, কি করব? বলে একে ভালো করে সুলিয়ে সালিয়ে পরিষ্কার করিয়ে একটু রান্না করে নিয়ে আয় যা। পাগল বিজয় সরকার সুলিয়ে সালিয়ে পরিষ্কার করে এতটুক মাংস হয়েছে, রান্না করে নিয়ে এসেছে।
ভাত নিয়ে পাগল মেয়েকে এক গাল ভাত বিজয় সরকারকে খাইয়ে দিয়েছে। বলে যা, আর তোর ভয় নাই, আর তোর ভয় নাই। এই বিজয় সরকার, আমি যে ঘটনাটা বলতে গেছিলাম, অনেক দূরে চলে গেছি বাবা। এই বিজয় সরকার প্রথম জীবনে যখন গান গাইতো জানে, কেউ তার কাছে যেত না, ভয় পেত, দূর থেকে প্রণাম করে চলে যেত। অন্তিম সময় পাগল বিজয় বাবু অন্ধ হয়ে গেলে, যখন অন্ধ হয়ে গেলেন, অন্ধ অবস্থায় যখন তাকে ধরে সবাই আসরে উঠিয়ে দিতেন, একটা দুটো কীর্তন গাইতে না গাইতে আসর থেকে নেমে সকল হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্তের চরণ ধরে সর্বাঙ্গে মাখতেন। এক ভক্ত পাগলকে জিজ্ঞেস করলো, পাগল আমার দুটো প্রশ্ন আছে। কাকে বলছি? বিজয়বাবুকে ডাক দিয়ে বলছে, পাগল আমার দুটো প্রশ্ন আছে, একটু সমাধান দেবেন? বলে হ্যাঁ। বলছে, আমার প্রথম প্রশ্ন, যিনি হরি কথা আলোচনা করে জগতে, তিনি অন্ধ হয় কেন? কি মার্মিক প্রশ্ন! আমরা এই জগতে যদি কোথাও যে একটু অ্যাক্সিডেন্ট হয়, কেউ ব্যথা পায়, কেউ একটু জ্বর হয়, কোনো সাধুর সর্দি কাশি হতে পারে, অনেকে বলেন উনি সাধু মানুষ, ওনার সর্দি হবে কেন, কাশি হবে কেন, জ্বর হবে কেন? বলে কিনা বাবা, বলো মা। শুনে যাক। পাগল বিজয়বাবু তাকে প্রশ্ন করলেন, সারা জীবন যিনি হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা ভক্তদেরকে শোনায়, তিনি অন্তিম সময় অন্ধ হলো কেন? পাগল বলছে, আর কি প্রশ্ন আছে? বলে, আর একটা প্রশ্ন, আপনি একটা দুটো কীর্তন গাইতে না গাইতে আসর থেকে নিচে নেমে সবার চরণধুলি মস্তকে মাখেন কেন, সর্বাঙ্গে মাখেন কেন? পাগল বলছে, শোন রে, বকুল তলায় বসা পাগল বিজয় সরকার তাকে প্রশ্ন করেছে, তিনি উত্তর দিচ্ছেন অন্ধ অবস্থায়। অন্তিমে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন, তিনি অন্ধ অবস্থায় উত্তর প্রদান করছে, শোন রে, আমি সারা জীবন হরি কথা আলোচনা করে অন্তিম সময় অন্ধ হলাম কেন জানিস? বলে কেন? বলে, হরি কথা বলে কেউ যেন জগতে অভিনয় না করে। হরি কথা বলতে গিয়ে আমি লোককে কাঁদানোর জন্য নিজে কেঁদে, আমি লোক মাতিয়ে, আসর মাতিয়ে চলে গেলাম, সবাইকে দেখিয়ে গেলাম আমি কত বড় ভক্ত। আমি এই ভুলটা করেছিলাম। কে বলছে? পাগল বিজয়বাবু বলছে, আমি হরি কথা নিয়ে অভিনয় করেছি, তাই দয়াল হরি আমাকে অন্তিম সময় অন্ধ করে আমাকে বুঝিয়ে দিল যে হরি কথা নিয়ে অভিনয় করো না, যদি পারো তার সাক্ষাতে তুমি হরি বলে, কৃষ্ণ বলে তো ফোঁটা চোখের জল ফেলে যাও। ভক্তধূলি মাখি কেন জানিস? বলে, ভক্তধূলি মাখেন কেন? বলে, আমার অনুভূতি সাপেক্ষ জ্ঞান, আমার অনুভব ব্যক্ত ভাষা দিয়ে আমি বলে যাই তোর কাছে। আমি পাগল বিজয় সরকার বলছি, এই জগতে পরশ পাথর বলে একখানা পাথর আছে, আমি শুনেছি। পাগল বিজয় সরকার বলছে, আমি কোনোদিন দেখি নাই রে। যদি সত্যিকারের পরশ পাথর বলে কিছু থেকে থাকে, এই হরি ভক্তের চরণ ধুলি, যে ধুলি মাখলে পরে মানুষের দেহ অপূর্ণ দেহ মনরে ওরে শেষে হবে না তো। আসুন আমরাও হরিভক্তের হরি বলে ওতরে আয়ু সূর্য ডুবে গেলে বুক ভাষারে হরি বলে মন পাখি তুই কেঁদে কেঁদে
আপন হারা হ্যাঁ, হ্যাঁ। হয়ে রে তুই ওরে পাখি করে গেলি হ্যাঁ, করে গেলি হরি বলো হরি বলো কেমন করে পাবি রে তার চরণ রাতু কেমন করে তার চরণ রাতুল পাওয়া যাবে বাবা? কেমন করে তার চরণ রাতুল পাওয়া যাবে জানেন? একটু বাজারে আজ আজ গতদিন বারুণী উৎসবের ঘটস্থাপন হয়েছে, তাই তো বাবা? আপনারা জানেন কি, আমার হরি ঠাকুর সাক্ষাতে সাকারে থাকতে এই বারুণী আরম্ভ হয়নি। কবে হয়েছিল? আমার হরি ঠাকুর সেই ক্ষীরদের সাই, সেই ক্ষীরদ সাগরে চলে যাওয়ার পরে 1 সপ্তাহে তিনি আমার গুরুচান ঠাকুরের সঙ্গে বিলীন হয়েছিল। একদিন খেতে বসে আমার গুরুচান ঠাকুরকে ডেকে বলছে, গুরুচান রে, হ্যাঁ বাবা, আমার কাছে আয়। আমার গুরুচান ঠাকুর যখন কাছে গেছে আমাকে স্পর্শ করে রাখ। আমার হরি ঠাকুরকে যখন স্পর্শ করেছে, করে দেখতে পায় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ নরনারী, তারা জয়ের ডাঙ্কা নিয়ে নিশান নিয়ে হরিবোল বলতে বলতে ওরাকান্দি ধামে এসে উপস্থিত হয়েছে। এই যে দৃশ্যটা, এই যে দৃশ্যটা আমার গুরুচান ঠাকুরকে দেখিয়েছিলেন, তিনি ইঙ্গিত করেছেন আজ সেই মধুকৃষ্ণ ত্রয়োদশী বাবা, যে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে আমার হরিদয়াময় জগতে প্রকাশ পেয়েছিল। বারুণী, বারুণী কি শব্দ জানেন না? যে বারুণী শব্দটা আমরা উচ্চারণ করি, সাক্ষাৎ যেমন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ হতে একাদশীর উৎপত্তি হয়েছিল না বাবা? সবাই একাদশী ব্রত করে। এই সমুদ্র মন্থনে, সত্য যুগে সমুদ্র মন্থন করার সময় আপনারা সবাই জানেন যে ঐরবাত হাতি এসেছিল, কল্প বৃক্ষ এসেছিল, পারিজাত বৃক্ষ এসেছিল, মা লক্ষ্মী উঠেছিল, ধন্বন্তরী উঠেছিল, তাই না? তৎকালীন সময় বারুণী তিনিও প্রকট হয়েছিলেন ওই সমুদ্র মন্থন। বারুণী যখন ভগবানের কাছে প্রার্থনা করলো, বলল, তোমাকে আমি আশীর্বাদ দিয়ে যাচ্ছি, আমি ঈশান কোণে যেদিন হরি হয়ে অবতীর্ণ হব মধুকৃষ্ণ ত্রয়োদশীতে, এই তিথিকে লক্ষ্য করে, এই যে বারুণী যে সময় উৎপত্তি হয়েছিল এই মধুকৃষ্ণ ত্রয়োদশী, এই তিথিতে আমি প্রকট হব। আর সেই প্রকট লীলায় যদি কোনো ভক্ত নর নারী এই বিশ্বের ভিতরে বারুণী নামে যদি স্নান করতে পারে, তারা হরির কৃপা লাভ করবে। হরি হরি এই বারুণী উৎসব যখন ওরাকান্দিতে হবে বাবা, আমার গুরুচান ঠাকুর যখন প্রথম বারোটি করে, পুরো দেখবেন হরি গুরুচান চরিত্র সুধা, হরি লীলামৃত অধ্যয়ন করে দেখবেন, যখন প্রথম বারুণীর মেলা মিলাবে, জানে কেমন হরি ভক্ত হলে পরে, কেমন হরি নাম করলে পরে আমরা হরির কৃপা লাভ করতে পারবো। এই কথাটা বলতে গিয়ে আমি চরিত্রটা আপনাদেরকে শোনাচ্ছি। জানেন, প্রথম যখন এই বারুণী মেলা মিলাবে আমার গুরুচান ঠাকুর হাঁপাতে হাঁপাতে বিচরণ পাগল ওরাকান্দিতে গিয়ে হাজির হলো। যখন ওরাকান্দিতে গিয়ে হাজির হলো, হাজির হওয়ার সঙ্গে সঙ্গে গুরুচান ঠাকুরকে প্রণাম করে ডাক দিয়ে বলছে, ঠাকুর এই বারুণীর সমস্ত দায়িত্ব আপনি ভাগ করে দিয়েছেন ভক্তদেরকে? বলে হ্যাঁ। বলে এমন কোনো কর্ম বাকি নেই যে কর্মটা বিচরণ করতে পারে?
আমার গুরুচান ঠাকুর বলছেন না, এমন কোনো কর্ম আর বাকি নেই যে সেই কর্মটা আমি তোমাকে দেব। কি অদ্ভুত কথা শুনে যান। কেমন ভক্ত হলে হরির কৃপা গুরুর কৃপা হতে পারে বাবা। বিচরণ পাগল আমার গুরুচান ঠাকুরের বলতেছে, বাবা যদি আমি কর্ম বের করে নিতে পারি খুঁজে, বলে তুমি খুঁজে যদি বের করতে পারো তোমাকে সেই দায়িত্বটা দেওয়া হবে। চোখের জল ছেড়ে দিয়ে বলছে, এই হাজার হাজার ভক্তবৃন্দ নরনারী এই বারণী মেলায় আসবে, তারা বাহ্যক্রিয়া করে প্রস্রাব করবে, পায়খানা করবে বাবা। তখন তার পাকা পায়খানা ছিল না, ছিল কি বাবা? তাহলে মাঠের সময় পায়খানা করবে, বলে হ্যাঁ। বলে ঠাকুর তাহলে এই পায়খানা পরিষ্কার করার দায়িত্ব কাউকে দিয়েছে? আমার গুরুচান ঠাকুর বিচরণ পাগলকে জড়িয়ে ধরলো। বিচরণ রে, আমি তো এটা কোনোদিন ভাবিও নাই, তোর এমন জায়গায় ভাবনাটা পৌঁছে গেল। আয় তুই আমার ঈদ মন্দিরে হরি হরি আপন হারা হয়ে রে তুই, ওরে তুই করে গেলি কেমন করে পাবি রে চরণ এই সংসারে যাদেরকে আমরা আপন আপন বলে ডাকি, তারা হয়তো এই জন্মের মতো এই জন্মে তাদেরকে প্রথম দেখেছি, তাই তাদেরকে কত আপন ভাবি। ৮০ লক্ষ জন্ম বেদ করে সাদের মানব জন্ম পেয়েছি। ওই ৮০ লক্ষ জন্ম ধরে যার সঙ্গে সম্বন্ধ, এই সাদের মানব জন্ম পেয়ে তার কথা একটিবারে ভাবার সময় হলো না। তাই মহাজন বলছে আপন হারা হয়ে, আজ যাদেরকে আমরা আপন আপন বলছি, কালের টানে একটা দিন আমাদের সেই আপন জন প্রিয়জন আমাদের হাত ছেড়ে চলে যাবে। কিন্তু যে আমাদের দিকে তাকিয়ে বসে আছে, যাকে আমরা কখনো ভালোবাসিনি, তবু আমাদের জন্য আলো বাতাস দিয়ে রেখেছি, কি দিয়েছি মাতা। তাই মহাজন বলছে আপন হারা হয়ে রে তুই, ওরে পাখি করে গেলি কেমন করে পাবি রে তা ওই চরণ রাতু, ও তুই ভুল করিয়া হারাইলি পাখি রে, ওরে সে বল ভাঙবে দয়া। হরি বলো হরি বলো হরি বলো। সময় থাকতে যদি দিকে একবার না ডাকা যায়, তাহলে বড় দেরি হয়ে যাবে।
জীবনের বেলা প্রায় পশ্চিমে চলেছে, কটা দিন থাকবো জানি না। এই যত সময় আছে জানি না আগামী দিন আছে কিনা, কিন্তু যত সময় আছে আমরা জানি এই হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারি, হরি নাম কৃষ্ণ নাম করে আমাদের সময় অতিবাহিত করতে পারি। তাই মহাজন বলছে, তাই বিনোদ বলে পাখিরে তুই, ওরে পাখি তুই কবে হবি পরাণ ভরে এই মধুর নামটি আমাকে শোনাবি, আমার সাথের সাথী করে নিবি। পাখিরে ওরে যেদিন ভব পারে জাহাজ চলে বুক ভাষা দে হরি বলে মন পাখি তুই কে দেখে বুক ভাষা দে হরি বলে।